সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। رسول أكرم صلى الله عليه وسلم ارشاد فرمان: من أحب سنتي ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কে কে? প্রিয় ভাই, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, রাস্তা একটাই, ওয়ে একটাই, রোড একটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। যখন তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমরা নবীকে ভালোবাসি কিনা ভাই? আমরা নবীকে ভালোবাসি কিনা? কে কে ভালোবাসি বলুন? ভালোবাসি বলো। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। বলো ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা নবীকে ভালোবাসি কিনা ভাই? কে কে ভালোবাসি? আমরা বলি ইনশাআল্লাহ, সবাই একসাথে বলি ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর, ওমর, উসমান ও আলী বলো। আবু বকর, ওমর, উসমান ও আলী, সব সাহাবীকে মরো ভালোবাসি। औलादे पूरा ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? কবি নজরুল লিখেছে না কত সুন্দর কবিতা, আল্লাহকে যে পাইতে চায়, বলো আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, হযরতকে ভালোবেসে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহকে পাইতে হলে একটা মাত্র রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আমরা অনেকে বলি, অনেকে বলে, আরে ভাই নবীকে ভালোবাসি, নামাজ না পড়লে কি হয়েছে? বলি না অনেকে, আরে কি কোন মিয়া, নামাজ না পড়লে কি, আমি আশেকে রসুল, নবীর লেগে জীবন দিয়ে ফেলবো, বলি না অনেকে। আরে জীবন তো অনেক পরের ব্যাপার, আগে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত মুহাব্বতকারী হচ্ছে সে, যে অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে বলে, কাজে পরিণত করে। ঠিক কিনা ভাই? আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বতকারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী এমন কি কোনো সাহাবায়ে কেরাম ছিল ভাই যে নামাজ আদায় করে নাই? ছিল? কোন আল্লাহর ওলির নাম কি আপনারা বলতে পারবেন যে আল্লাহর ওলি সে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, এমন কোন আল্লাহর ওলির নাম বলতে পারবেন? তাহলে কোন আশিকে রাসূল আমি হচ্ছি? আসুন প্রিয় ইসলামী ভাইরা, হয়তোবা অনেকে রাগ করবেন যে হুজুর কি বলছে, আমি আমার কোনো কথা বলছি না। আমরা কখনো কেউ কামিয়াব হতে পারবো না যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করব। আমাদের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আর তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারাকা। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীতে আমাদেরকে এটাই উৎসাহিত করছে, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমরা যেন আখিরাতের প্রস্তুতি নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিজেদেরকে পরিচালিত করতে পারি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াতে ইসলামী আজ সারা পৃথিবীতে এই কাজটাই করে যাচ্ছে। আমিও আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারাও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াতে ইসলামীর সাথে সঙ্গ দিয়ে আসুন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে নিজেদেরকে রঙিন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর সহযোগিতায় এ অত্র এলাকায় আপনারা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসাতুল মদিনা। আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে অত্র এলাকায় মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে। অত্র এলাকাবাসী, মসজিদ কমিটি সকলের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসা, আজকে এখান থেকে 5 জন হাফেজ তৈরি হলো। কয়জন? 5 জন হাফেজ। আমাকে বলেন তো দেখি, এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে যে আমার ঘামের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে যদি একজন হাফেজ হতে পারে, একজন আলিম হতে পারে। কিয়ামতের ময়দানে আপনাকে হয়তোবা আপনার সন্তানকে ডাক্তার বানানোর কারণে বিনিময় নাও দিতে পারে, ঠিক না বাবা? ইঞ্জিনিয়ার, লয়ার বানানোর কারণে বিনিময় নাও দিতে পারে। হ্যাঁ, আপনার সন্তানকে যদি আপনি দিন শিখিয়ে থাকেন তার জন্য বিনিময় দেওয়া হবে। আপনি যদি তাকে মানুষ বানিয়ে থাকেন, হাকিকি মানুষ বানিয়ে থাকেন, দেশ প্রেমিক বানিয়ে থাকেন, ওলি আল্লাহ প্রেমিক বানিয়ে থাকেন, আশেকে রসুল বানিয়ে থাকেন, এর বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দেবে। কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ এই হাফেজে কোরআন বানানোর ক্ষেত্রে আপনার ভূমিকা থাকে, আপনি যদি অর্থ দেন, শ্রম দেন, মেধা দেন, তাহলে এর বিনিময়ে আমরা কিয়ামতের দিন পাবো কি পাবো না ভাই? পাবো, নিশ্চিত পাবো। আমরা কবরের আযাবের কথা শুনেছি, কবরের কথা শুনেছি যে আমাকে কবরের মধ্যে রাখা হবে, আমি যাব, আমাকে সেই কবরের মধ্যে পৌঁছতে হবে। প্রিয় ভাই, ওই কবরের নাজাতের একমাত্র উসিলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর আখলাক। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটাই যে দ্বীনের প্রচার ঘটানো। আমি যেন এমন হয়ে না যাই যে আমার কারণে মাদ্রাসার ক্ষতি হচ্ছে, আমার কারণে মসজিদের ক্ষতি হচ্ছে। অনেক সমাজের মধ্যে আমরা যখন যাই বলা হয় যে হুজুর এ সমাজের মধ্যে সভাপতি নিয়ে, সেক্রেটারি নিয়ে, ক্ষমতা নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব করে থাকে। না প্রিয় ইসলামী ভাইরা, ইখলাসের সাথে আপনারা কাজ করেন। মনে রাখবেন, এই হাদিসে কারিমাটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে এই, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উঠানো হবে যে ছিল আলিম কিংবা কারি, কোরআনের কারি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নেয়ামতের কথা বর্ণনা করবেন যে আমি তোমাকে এই নেয়ামত দিয়েছি, এই নেয়ামত দিয়েছি, এই নেয়ামত দিয়েছি, বিনিময় কি করেছো? ওই বান্দা বলবে, হে আল্লাহ, আমি তোমার জন্য কোরআনুল কারীমকে মুখস্থ করেছি, কোরআনে পাকের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবে, না, তুমি মিথ্যাবাদী, তুমি আমার জন্য করনি। মানুষ তোমাকে কারি বলবে, হাফিজ বলবে, আলিম বলবে, এই জন্য তুমি তা করেছো। ওই ব্যক্তির ইখলাস না থাকার কারণে মাথাকে নিচুর দিকে দিয়ে পাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। আরেক ব্যক্তিকে আনা হবে যে অনেক দানবীর ছিল, দান করত অনেক। আল্লাহ তাআলা বলবে, আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, বিনিময় কি করেছো? ওই বান্দা বলবে, হে আল্লাহ, তোমার সম্পদকে আমি তোমার রাহে খরচ করেছি, অকাতরে দান করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি আমার রেজার জন্য দান করনি, বরং তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে।
তখন ওই ব্যক্তিকে ইখলাস না থাকার কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। আরেক ব্যক্তি শহীদ, তাকে আনা হবে, আল্লাহ তাআলার নিয়ামতের কথা বলবে, তখন আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্বীকার করে আল্লাহ তাআলা পরবর্তী বলবে তুমি এর বিনিময়ে কি করেছো? সে বলবে হে আল্লাহ, আমার জানটা আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে না, তুমি মিথ্যাবাদী, তুমি আমার জন্য তুমি জীবন দাও নাই, তুমি এই জন্য গিয়েছিলে যে তুমি যদি জিতে যাও তোমাকে মানুষ গাজী বলবে, আর শহীদ হলে শহীদ বলবে, ওই নামের আকাঙ্ক্ষায় তুমি গিয়েছিলে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমরা যেন সকল কাজ ইখলাসের সাথে করি, একাত্মতার সাথে করি। মনে রাখবেন, আমার দ্বারা যদি দিনের কোনো খেদমত নাও হয়, অন্তত পক্ষে এটা হওয়া উচিত যে আমার দ্বারা ক্ষতি না হয়। ঠিক না ভাই? আমি নিজে যদি সুন্নতের উপর চলতে না পারি, অন্তত পক্ষে আমার কথার দ্বারা যেন যে সুন্নতের উপর চলছে সে যেন কটাক্ষ না হয়। ঠিক না ভাই? আমি কেমন মুসলমান? একটা সময় তো ছিল যে অমুসলিমরা মুসলমানদেরকে কটাক্ষ করত, আর এমন সময় আজকে এসেছে, এমন মানুষ আমরা হয়েছি, আজকে মুসলমান হয়ে মুসলমানের সন্তানকে দাড়ির কথা বলে তাকে কটাক্ষ করা হচ্ছে, পাগড়ির কথা বলে কটাক্ষ করা হচ্ছে। মুসলমানের সন্তান পাগড়ি বাঁধলে, মুখে দাড়ি রাখলে, সুন্নতি লেবাস পরলে তাকে জঙ্গি বলে সম্বোধন করা হচ্ছে। দেখেন আজকে আমাদের অবস্থাটা কি? আজকে আমরা গুনাহ করি খুব সহজভাবে, হাসতে হাসতে গুনাহ করি। ঠিক না? গান গাচ্ছি, যদি আপনাকে আমাকে বলা হয় বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটু দাঁড়াও তো বাবা, একটু কোরআন তেলাওয়াত করো, আমি হাসতে থাকবো, কি বলে, লজ্জা লাগতেছে, কোরআন তেলাওয়াত রাস্তার মধ্যে করা যায়? বাস্তব না ভাই? আর যদি গানের কথা বলি, গান গাচ্ছি যাচ্ছি, কোনো বেহায়া নির্লজ্জতার মতো গুনাহকে দেখছি। আর এমন নির্লজ্জ হয়ে গেছি, আমি আমার পকেটের টাকাকে খরচ করে নির্লজ্জতাকে মানুষের সামনে উপস্থাপন করি। আজকে আমাদের সমাজের মাঝে যে কাজগুলো ব্যাপক হয়ে গেছে, বেহায়াপনা আম হয়ে গেছে। আজকে বিবাহের মধ্যে গায়ে হলুদ নামক এক বেধি আমাদের কাছে চলে আসছে, গুনাহ চলে আসছে। আজকে যেই মেয়েটা কখনো বেপরদায় যেত না, স্কুলে গিয়েছে বোরকা পরে গিয়েছে, কলেজে গিয়েছে বোরকা পরে গিয়েছে, কিন্তু তার ওই মেয়েটাকে যেদিন বিবাহ দেয়, বাবা তখন গায়ে হলুদ অনুষ্ঠান করে, গায়ে হলুদের মঞ্চ সাজিয়ে এলাকার যুবকদেরকে দাওয়াত দেয়, আমার মেয়েটাকে দেখে যেও। এইভাবে হয়তো বলে না শব্দটা, কিন্তু অনুষ্ঠান করে মঞ্চের মধ্যে বসিয়ে হলুদ মাখার অর্থটা কি দাঁড়ালো? আমাদের হায়া কোথায় চলে গেল? আমি অনুরোধ জানাবো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদেরকে চিন্তা চেতনাকে পরিবর্তন এনে নেককার বানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা কি নিয়ত করতে পারি যে আমরা গায়ে হলুদ অনুষ্ঠান করব না? কেউ কি আছেন নিয়ত করার যে আমি করব না ইনশাআল্লাহ? নিয়ত করেন ভাই। বেহায়াপনা করতে কি লজ্জা হয় না আপনার? যে ইসলাম বিরোধী একটি কাজ আপনার পকেটের টাকা খরচ করে সেটা হচ্ছে। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার জীবনকে কোথায় অতিবাহিত করেছো? তুমি তোমার যৌবনের শক্তিকে কোথায় ব্যয় করেছো? তুমি তোমার অর্থ কোথা থেকে উপার্জন করেছো? কোথায় তা ব্যয় করেছো? কতটুকু তোমার ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্ন কিয়ামতের দিন করা হবে। আপনি আপনার জীবনকে কোথায় অতিবাহিত করেছেন? এই যে আজকে মাহফিলের মধ্যে সময় দিচ্ছেন, এখানে বসে আছেন, এই কিয়ামতের দিন এটার বিনিময় আমরা পাবো কিনা? পাবো ইনশাআল্লাহ। আমার জীবন আমি কোথায় অতিবাহিত করেছি? যুবক ভাইরা যারা নেকির দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত ইসলামের মুবাল্লিগরা আলহামদুলিল্লাহ ইয়ং, মাথার মধ্যে পাগড়ি পরে নেকির দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে ওই যুবক ভাইরা সগর্বে বলতে পারবে, মাওলা আমি আমার যৌবনকে তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য সময় লাগিয়ে দিয়েছি। আমি অনুরোধ জানাবো, আসুন আমরা আমাদের সময়টাকে আখিরাতের প্রস্তুতির জন্য লাগাই। 3য় নাম্বার প্রশ্ন, কোথায় থেকে টাকা উপার্জন করেছো, কোথায় খরচ করেছো? আমরা কি হালাল হারামকে বাছি কি বাছি না, দেখি কি দেখি না? আমরা তো অনেক সময় চিন্তা করি, আরে দৌড়ো, ছেলে চাকরি করে 15,000 টাকা সরকারি চাকরি করে, বেতন ড্রাইভারের বেতনই দেয় সে 15,000 টাকা। কত দেখি কোত্থেকে দেয়? মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করি ইনকাম কত, কয় লাখ দেড়েক হবে। তো বেতন কত? কয় 15-20 হাজার। কয় উপরি? কয় লাখ খানেক হবে। তো সমস্যা নাই, ঠিক আছে, আমার মাইয়া সুখে থাকবে। এরকম করি না আমরা? মেজরিটি এটাই। আমি বলতেছি, আমি ওইটাও বলি।
আমাদেরকে চিন্তা করা উচিত কোথা থেকে টাকা উপার্জন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোথায় সেই টাকা খরচ করছি? গায়ে হলুদ অনুষ্ঠানে, গান বাজনায়। আজকে আমরা মোবাইলের মধ্যে এমবি ব্যবহার করে করে প্রতি মাসে 500-600 টাকা খরচ করি। মসজিদের বেতন যদি 50 টাকা থেকে 100 টাকা ধরে মাসে, ওই 100 টাকা বেতন দিব কেন হুজুরের? বলি না ভাই, 200 টাকা বেতন। আরে 200 টাকা করে বেতন লাগে নাকি হুজুরের? হ্যাঁ, এত বেতন। আর এমবি খরচ করতেছি 300-500 চলতে থাকে, কোনো সমস্যা নাই। যত সমস্যা ঘটে মসজিদ আর মাদ্রাসায় আসলে, আল্লাহর দিনের খাতিরে যখন আসে তখন আমাদের হাতটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তুমি তোমার উত্তম বস্তুকে আল্লাহ তাআলার রাহে খরচ করো। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন, তোমরা তোমাদের সবচেয়ে পছন্দনীয় বস্তুকে আল্লাহ তাআলার রাহে খরচ করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে খরচ না করবে। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা? ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনি কিনতেন বস্তায় বস্তায়। চিনি কিনে সেটা আল্লাহর রাস্তায় খরচ করতেন, দান করতেন। কিছু লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি চিনি কেন মানুষের দান করেন, অন্য কিছু নগদ টাকা দেন। তখন তিনি বললেন, আমি চিনিকে খুব পছন্দ করি। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে খরচ না করবে। এজন্য আমি চিনি ক্রয় করে করে আল্লাহর রাস্তায় খরচ করি। আর আপনারা আমার অভ্যাস কি জানেন? জামাটা ব্যবহার করতে করতে পুরান হয়ে গেছে, মানে আর চলে না, দিয়ালা দান করে দে, ঠিক না? পুরান হয়েছে, দান করে দে। পকেটের থেকে মসজিদে শুক্রবার দিন গেলে পকেটের থেকে বাইর করে দেখি পুরান নোট কোনটা আছে, ওইটা মসজিদে দেখি। অপছন্দনীয় জিনিস। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে তোমাদের কাছে পছন্দনীয় সম্পদ কোনটা? তোমাদের সম্পদ কি তোমাদের কাছে পছন্দ হয় নাকি তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমাদের সম্পদটা আমাদের কাছে পছন্দনীয়। এটা কি আমরা পছন্দ করি না ভাই? সবাই পছন্দ করি। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমাদের কাছে আমাদের সম্পদটা অধিক পছন্দনীয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি যা আল্লাহর রাস্তায় দান করেছো এটা তোমার সম্পদ। আর যেটা তোমার ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, জায়গা আছে, যেটা রয়ে গেছে সেটা তোমার সম্পদ না, উত্তরাধিকারীর সম্পদ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা দাওয়াতি ইসলামের জন্য অর্থাৎ মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আপনারা দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই উমরাবাদ মাদ্রাসায় আজকে আমি আসলাম, এসে সব খোঁজ খবর নিলাম। প্রায় 170 জন কমবেশ শিক্ষার্থী হাফেজ এবং আলিম হচ্ছে এখানে। প্রায় এবছর 5 জন হাফেজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলিম হচ্ছে এখান থেকে, প্রস্তুতি নিচ্ছে। আপনারা সৌভাগ্যবান যে এরকম সুন্দর একটি পরিবেশ আপনারা তৈরি করতে পেরেছেন। এটা খুশকিসমতি আপনারা, যে যেখানে একদিকে এলেম অর্জন হচ্ছে, পাশাপাশি আমল হচ্ছে, ইশকে রাসূল অর্জন করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান।